দুনিয়ার সকল মানুষকে ভালোবাসার একটা মাপকাঠি আছে, একটা স্তর আছে, যে কোন লেভেলের ভালোবাসাটা আপনি তাকে দিচ্ছেন। আপনার মা বাবাকে একটি পরিমাণ বা একটা লেভেলের ভালোবাসা দিচ্ছেন, আপনার স্ত্রী সন্তান তাদেরকে এক লেভেলের ভালোবাসা দিচ্ছেন। সকলের ভালোবাসার লেভেলটা বা পরিমাণটা কিন্তু সমান নয়। আপনি একটু বিবেচনা করে দেখবেন যে সকলের ভালোবাসার যে পরিমাণটা আছে, স্তরটা আছে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন। যে ভালোবাসাটা মা বাবাকে দেয়া হচ্ছে এটা কিন্তু স্ত্রী সন্তানদেরকে দেয়া যায় না। যেটা স্ত্রী সন্তানদেরকে দেয়া হচ্ছে সেটা কিন্তু বন্ধু বান্ধবদেরকে দেয়া যাচ্ছে না। তো সকলের ভালোবাসা এর মধ্যে এক একটা স্তর আছে, পরিমাণ আছে, যে কাকে কোন পরিমাণ ভালোবাসতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা বিশ্বজগতের জন্য যিনি রহমত, সেই রহমাতুল আলামিন নবীকে ভালোবাসার জন্য কোনো পরিমাণ নেই, কোনো স্তর নেই। কোন স্তরের ভালোবাসা নবীজিকে দিতে হবে এটা হতেই পারে না, অবশ্যই আছে। সেই বিষয়টাই আমরা আজকে এই হাদিস থেকে জানতে পারবো। হাদিসটি সহিহ মুসলিম এবং বুখারীতে এসেছে। সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করছি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মা বাবা, নিজের সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসা নবীজিকে যদি দিতে না পারে, এ হচ্ছে বিষয়। যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না নবীজিকে সন্তান, মা বাবা এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে। এ হচ্ছে বিষয়। দর্শক, আমরা এই হাদিস থেকে এটাই শিক্ষা অর্জন করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসাটা, এটা কোন লেভেলের হবে, কোন পরিমাণের হবে, এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি। এবং এটা আমাদের জন্য কিন্তু একটা সৌভাগ্যের বিষয় যে নবীজি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। যদি নির্ধারণ করা না হতো তাহলে এক একজন এক এক লেভেলের ভালোবাসা নবীজিকে বাসতে পারতো। তো এই জন্য নবীজি নির্দিষ্ট করে দিয়েছেন যাতে করে সবাই এই নবীর ভালোবাসায় সিক্ত হতে পারে এবং প্রকৃত মুমিন হতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে জেনে রাখো যে আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলকে ভালোবাসলে, আমরা যদি রাসূলকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন রাসূলকে কোন লেভেলের ভালোবাসা বা কোন পরিমাণ ভালোবাসা বাসলে পরে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এটা তো একটা বিষয়, তাই না? তো সেই জায়গা থেকে নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে কোন লেভেলের ভালোবাসাটা নবীজিকে দিলে পরে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ লেভেলের ভালোবাসা, মা বাবা, সন্তান এবং নিজেদের চেয়েও বেশি ভালোবাসা নবীজির জন্য বরাদ্দ রাখতে হবে। যদি তা না হয় তাহলে প্রকৃত মুমিন হতে পারবে না। আর কেউ যদি প্রকৃত মুমিন না হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে না, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবে না। তো দর্শক, এই কথাটা আজকে আমরা জানতে পারলাম যে নবীজিকে কি পরিমাণ ভালোবাসতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।